কোনো নারী আপনার প্রতি সত্যি আকৃষ্ট কিনা এটা সবসময় তার মুখের কথা শুনে বোঝা যায় না। অনেক সময় একজন মানুষ নিজের অনুভূতি সরাসরি প্রকাশ করতে চান না, মুখে হয়তো বলবেন তেমন কিছু না, শুধু বন্ধুত্ব, কিংবা আমি তো সবার সাথেই এমন। কিন্তু তার আচরণ, কথা বলার ধরন, আপনার প্রতি মনোযোগ এবং ছোট ছোট প্রতিক্রিয়া অনেক সময় তার আগ্রহের ইঙ্গিত দিতে পারে। তবে আজকে ভিডিওতে যে বিষয়গুলো বলবো সেগুলোকে কোনো নারীর মনে শতভাগ প্রমাণ হিসেবে নেওয়া যাবে না, কারণ একই আচরণের পেছনে বন্ধুত্ব, স্বাভাবিক ভদ্রতা, ব্যক্তিত্ব বা অন্য কোনো কারণও থাকতে পারে। তাই একটি মাত্র ইশারা দেখে সিদ্ধান্ত নয়, বরং কয়েকটি আচরণ বারবার এবং স্বাভাবিকভাবে ঘটছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনি যখন অন্যদের সাথে কথা বলেন তখন কি সে অকারণে আপনার কথোপকথনের দিকে খেয়াল করে? আপনি কিছু বললে কি সে অন্যদের তুলনায় একটু বেশি মনোযোগ দিয়ে শোনে? আপনার বলা ছোট কথা যেটা আপনি নিজেই ভুলে গেছেন সে কি অনেক দিন পরেও মনে রাখে? আপনি কিছুদিন কথা না বললে কি সে নিজে থেকে কোনো অজুহাতে যোগাযোগ করার চেষ্টা করে? আপনার সামনে কি তার আচরণ কখনো হঠাৎ বদলে যায়? কখনো বেশি কথা বলা, কখনো অস্বাভাবিক চুপ হয়ে যাওয়া, কখনো আবার অকারণে হাসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন নারী যদি সত্যি আপনার প্রতি আলাদা ধরনের আগ্রহ অনুভব করেন তাহলে তার আচরণে কোন 5টি বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। কারণ আকর্ষণ সবসময় বড় কোনো ঘটনা দিয়ে প্রকাশ পায় না, অনেক সময় এটি লুকিয়ে থাকে 1 সেকেন্ডের চোখাচোখিতে, আপনার কথার প্রতি অতিরিক্ত মনোযোগে, আপনার উপস্থিতি বা অনুপস্থিতি লক্ষ্য করার মধ্যে, কিংবা এমন কোনো ছোট্ট কথায় যেটা গুরুত্ব হয়তো আপনি তখন বুঝতেই পারেননি। কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় ভুল। অনেকে একটি হাসি দেখে মনে করেন সে আপনাকে পছন্দ করে, কেউ একটু বেশি কথা বললেই মনে করেন তার নিশ্চয়ই আপনার প্রতি অনুভূতি আছে, কেউ খোঁজ নিলেই ধরে নেন সে আপনার প্রতি আকৃষ্ট। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়, কারণ একজন মানুষ আপনাকে পছন্দ করতে পারেন, আবার শুধুই আপনাকে ভালো একজন বন্ধু হিসেবেও দেখতে পারেন। কেউ স্বভাবগতভাবে যত্নশীল হতে পারেন, কেউ সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারেন, আবার কেউ নিজের অনুভূতি লুকিয়ে রাখতেও পারেন। তাই আজ আমরা কোনো আচরণকে নিশ্চিত প্রেমের প্রমাণ হিসেবে দেখব না, বরং দেখব কোন কোন আচরণ একসঙ্গে এবং ধারাবাহিকভাবে দেখা গেলে একজন নারীর আপনার প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা বোঝা যেতে পারে। আর এই 5টি আচরণের মধ্যে শেষের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রথম 4টি আচরণ অনেক সময় বন্ধুত্বের মধ্যেও দেখা যায়, কিন্তু শেষের আচরণটি যদি অন্য কয়েকটি লক্ষণের সঙ্গে একসঙ্গে দেখা যায় তাহলে বিষয়টি একটু বেশি গুরুত্ব দিয়ে লক্ষ্য করা যেতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এমন কোনো মানুষ আপনার আশেপাশে আছেন যার আচরণ আপনি প্রতিদিন দেখছেন, কিন্তু তার ছোট ছোট পরিবর্তনের অর্থ কখনো ভেবে দেখেননি। হয়তো সে আপনার সঙ্গে কথা বলার সময় অন্যদের মতো আচরণ করে না, হয়তো আপনার উপস্থিতি সে অন্যদের তুলনায় একটু বেশি লক্ষ্য করে, হয়তো আপনি চলে গেলে সে বিষয়টি খেয়াল করে, হয়তো আপনার সঙ্গে কথা হলে তার মুখের অভিব্যক্তি বদলে যায়। আবার এমনও হতে পারে আপনি যে আচরণকে আকর্ষণের ইশারা ভাবছেন সেটি আসলে শুধু তার স্বাভাবিক ব্যক্তিত্ব। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়, কাউকে তার আচরণ দেখে বিচার নয়, বরং মানুষের ব্যক্তিগত সীমা, সম্মতি এবং স্বাচ্ছন্দ্যকে সম্মান করেই বিষয়গুলো বুঝতে হবে। আর এখন আসুন ধীরে ধীরে সেই 5টি আচরণের দিকে যাওয়া যাক, যেগুলো একজন নারীর আপনার প্রতি বিশেষ আকর্ষণ বা আগ্রহ থাকার সম্ভাবনা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে। কিন্তু মনে রাখবেন, একটি ইশারা নয়, আচরণের ধারাবাহিকতাই আসল। আর কোনো মানুষকে বোঝানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো অনুমান নয়, সম্মানজনক ও পরিষ্কার যোগাযোগ। আজকের এই 5টি আচরণ হয়তো আপনার সামনে সম্পর্ক এবং মানুষের অনুভূতিকে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ কখনো কখনো মানুষের মুখের কথা নয়, তার ছোট ছোট আচরণই বলে দেয় আপনার উপস্থিতি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। উপায় 1, তার আচরণের পরিবর্তন লক্ষ্য করুন। একজন নারী আপনার প্রতি সত্যি বিশেষ আগ্রহ অনুভব করছেন কিনা বোঝার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটি হলো আপনার সামনে তার আচরণ অন্যদের তুলনায় কিছুটা পরিবর্তিত হয় কিনা। কারণ মানুষ যখন কারোর প্রতি আলাদা ধরনের আগ্রহ অনুভব করেন তখন অনেক সময় নিজের অজান্তেই তার আচরণে ছোট ছোট পরিবর্তন দেখা যায়। হয়তো সবার সঙ্গে সে স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আপনার সামনে এসে একটু বেশি হাসে। হয়তো অন্যদের সঙ্গে কথা বলার সময় একদম স্বাভাবিক থাকে, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময়
তার কণ্ঠের সুর কিছুটা বদলে যায়। কখনো বেশি কথা বলতে থাকে, আবার কখনো অকারণে চুপ হয়ে যায়। আপনি কোনো কথা বললে সে হয়তো একটু বেশি মনোযোগ দিয়ে শোনে। আপনি কাজে থাকলে নিজের চুল, পোশাক বা চেহারা ঠিক করার মতো ছোট কোনো অভ্যাসও দেখা যেতে পারে। আবার আপনার সামনে সে একটু নার্ভাস বা অস্তিত্ববোধও করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধু নার্ভাস হওয়া, হাসা বা বেশি কথা বলাকে আকর্ষণের নিশ্চিত প্রমাণ বলা যাবে না। কারণ কেউ স্বভাবগতভাবেও লাজুক হতে পারেন, আবার কেউ বন্ধুত্বপূর্ণ বলেও বেশি হাসতে পারেন। তা আপনাকে দেখতে হবে এই পরিবর্তনগুলো কি বারবার, স্বাভাবিকভাবে এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা। উদাহরণ হিসেবে ধরুন, একটি মেয়ে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আপনি সামনে এলে সে আপনার কথাগুলো একটু বেশি মনোযোগ দিয়ে শোনে, আপনার ছোটো ছোটো কথায় হাসে, আপনার উপস্থিতি খেয়াল করে এবং আপনার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে। তাহলে তার আপনার প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য শুধু একটি আচরণের উপর নির্ভর করবেন না, কারণ সত্যিকারের আগ্রহ বোঝার জন্য একাধিক আচরণ একসঙ্গে লক্ষ্য করা প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাউকে চাপ দেবেন না, তার ব্যক্তিগত সীমা সম্মান করবেন এবং অনুমানকে সত্য ধরে নেবেন না। মানুষের আচরণকে বোঝার চেষ্টা করুন, কিন্তু তার মনের কথা নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। উপায় 2, আপনার ছোটো ছোটো কথাগুলো মনে রাখা। একজন নারী আপনার প্রতি বিশেষ আগ্রহ কিনা বোঝার আরেকটি বিষয় হলো, আপনি আগে বলা ছোটো ছোটো কথাগুলো সে মনে রাখছে কিনা। আপনি হয়তো কয়েকদিন আগে খুব সাধারণভাবে বলেছিলেন আপনার কোনো খাবার ভালো লাগে, কোন বিষয়টি আপনার পছন্দ, কোনো একটি কাজ নিয়ে আপনি চিন্তিত, কিংবা কোনো নির্দিষ্ট দিনে আপনার গুরুত্বপূর্ণ কিছু আছে। আপনি হয়তো কথাটা বলার পর নিজেই ভুলে গেছেন, কিন্তু কিছুদিন পর যদি সে নিজে থেকে সে কথাটি মনে করিয়ে দেয়, আপনার সেই বিষয়টি নিয়ে খোঁজ নেয়, কিংবা বলে তুমি তো সেদিন বলেছিলে এটা তোমার পছন্দ, তাহলে বুঝতে পারেন অন্তত আপনার কথাগুলো তার কাছে মনোযোগ পাওয়ার মতো গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ আমরা সাধারণত যাদের কথা মন দিয়ে শুনি, তাদের বলা অনেক ছোটো বিষয়ও মনে রাখতে পারি। ধরুন, আপনি একদিন তাকে বলেছিলেন যে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কয়েকদিন পর সে যদি নিজে থেকে জিজ্ঞেস করে তোমার সেই কাজটা কেমন হলো, তাহলে এটি একটি ভালো লক্ষণ হতে পারে যে সে আপনার কথা শুধু শুনেই শেষ করেনি, বরং বিষয়টি মনে রেখেছে। আবার আপনি কোনো পছন্দের কথা বলেছিলেন, পরে সে সেটি মনে রেখে আপনার সঙ্গে সে বিষয় নিয়ে কথা বলল, এটিও তার আপনার প্রতি মনোযোগের ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কাউকে আপনার কথা মনে রাখতে দেখলেই ধরে নেওয়া যাবে না যে সে আপনার প্রেমে পড়েছে। কারণ একজন ভালো বন্ধু, কাছের মানুষ কিংবা স্বভাবগতভাবে যত্নশীল মানুষও আপনার কথা মনে রাখতে পারেন। তাই আসল বিষয় হলো, সে কি শুধু তথ্য মনে রাখছে, নাকি আপনার জীবন, আপনার অনুভূতি এবং আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতিও ধারাবাহিকভাবে আগ্রহ দেখাচ্ছে। যদি আপনার বলা ছোট কথাগুলো সে বারবার মনে রাখে, আপনার প্রয়োজনের সময় খোঁজ নেয় এবং আপনার সঙ্গে কথা বলার সময় আগের কথাগুলো টেনে আনে, তাহলে তার আপনার প্রতি বিশেষ মনোযোগ বা আগ্রহ থাকার সম্ভাবনা থাকতে পারে। আর এই জায়গাতেই অনেক মানুষ ভুল করেন, একটি ছোট ইশারা দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সময় নিয়ে আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সত্যিকারের আগ্রহ থাকলে সেটা সাধারণ শুধু একটি মুহূর্তে নয়, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আচরণের মাধ্যমে প্রকাশ হতে পারে। তাই লক্ষ্য করুন, সে কি আপনার কথা মনে রাখে, আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি খেয়াল করে, আপনি কিছুদিন চুপ থাকলে কি সেটা বুঝতে পারে, আপনার কোনো সমস্যা হলে কি স্বাভাবিকভাবে আর জানতে চাই। এই বিষয়গুলো যদি একসঙ্গে এবং ধারাবাহিকভাবে দেখা যায়, তাহলে তারা আপনার প্রতি বিশেষ মনোযোগ থাকার সম্ভাবনা কিছুটা বেশি। কিন্তু সে সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিজের কথা এবং সম্মতিকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিন। উপায় 3, আপনার সঙ্গে কথা বলার সুযোগ নিজে থেকে তৈরি করা। একজন নারী আপনার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করছেন কিনা বোঝার আরেকটি বিষয় হলো, সে কি নিজে থেকেই আপনার সঙ্গে কথা বলার বা যোগাযোগ করার সুযোগ তৈরি করছে। ধরুন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়াই সে আপনার কাছে এসে কথা শুরু করলো, কোনো ছোট বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাইলো, আপনি যে ভালো আছেন, আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয়ে অকারণে আপনার সাহায্য চাইলো, অথবা অনেকদিন কথা না হওয়ার পর হঠাৎ নিজে থেকেই জিজ্ঞেস করলো কেমন আছো, অনেকদিন কথা হয় না, কি করছো, আজকাল তোমাকে দেখা যাচ্ছে না কেন। এগুলো সবসময় প্রেমের প্রমাণ নয়, কিন্তু যদি এমন আচরণ বারবার এবং স্বাভাবিকভাবে দেখা যায়, তাহলে বোঝা যেতে পারে সে আপনার সঙ্গে যোগাযোগ রাখাটা তার কাছে গুরুত্বপূর্ণ। আরও একটি বিষয় লক্ষ্য করতে পারেন, আপনি কথোপকথন শেষ করতে চাইলে সে কি নতুন কোনো বিষয় তুলে কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন আপনি বললেন আচ্ছা পরে কথা বলবো,
সে যদি সঙ্গে সঙ্গে বিদায় না নিয়ে বলে আচ্ছা একটা কথা বলি, তারপর আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা শুরু করে, তাহলে সেটি তার আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করার একটি ইঙ্গিত হতে পারে। কখনো কখনো মানুষ সরাসরি বলতে পারে না যে সে কার সঙ্গে কথা বলতে পছন্দ করে, তাই কথোপকথন দীর্ঘ করার মাধ্যমে নিজের আগ্রহ প্রকাশ করতে পারে। তবে এখানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ কেউ বন্ধুত্বের কারণে আপনার সঙ্গে নিয়মিত কথা বলতে পারেন, কেউ হয়তো আপনার পরামর্শকে গুরুত্ব দেন, আবার কেউ হয়তো আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেই বারবার যোগাযোগ করেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে কি সবার সঙ্গে এমন আচরণ করে নাকি আপনার সঙ্গে আচরণটা আলাদা। যদি সে সাধারণভাবে সবার সঙ্গে কম কথা বলে কিন্তু আপনার সঙ্গে নিজে থেকেই বারবার কথা বলার সুযোগ তৈরি করে, আপনার খবর নেই এবং কথোপকথন শেষ হওয়ার পরও নতুন বিষয় নিয়ে কথা চালিয়ে যেতে চায়, তাহলে তার আপনার প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা কিছুটা বেশি হতে পারে। কিন্তু মনে রাখবেন, আগ্রহের ইঙ্গিত আর নিশ্চিত অনুভূতি এক জিনিস নয়। কাউকে সম্মান করুন, তার সীমারেখা বুঝুন এবং তার আচরণকে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করুন। কারণ একজন মানুষ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করতেই পারেন, এর অর্থ এই নয় যে তিনি অবশ্যই প্রেমের সম্পর্কে যেতে চান। তাই এই উপায়টির মূল কথা হলো, সে কি নিজে থেকে আপনার জীবনে যোগাযোগের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটি লক্ষ্য করার মতো একটি বিষয়। উপায় 4, আপনার উপস্থিতি ও অনুপস্থিতি খেয়াল করা। একজন নারী আপনার প্রতি বিশেষ আগ্রহ কিনা বোঝার আরেকটি বিষয় হলো আপনি আশেপাশে আছেন কিনা, অথবা হঠাৎ কোথাও না থাকলে সে সেটা লক্ষ্য করছে কিনা। ধরুন আপনি প্রতিদিন একটি জায়গায় থাকেন, আপনি কোনো কারণে সেখানে গেলেন না, পরে সে নিজে থেকে জিজ্ঞেস করলো আজ তোমাকে দেখা গেল না কেন, অথবা আপনি কয়েকদিন কারোর সঙ্গে কথা বললেন না, দেখা করলেন না, অথবা সেই বিষয়টি লক্ষ্য করে আপনার খোঁজ নিল। এটা বোঝাতে পারে যে আপনার উপস্থিতি তার নজরে থাকে। আবার এমনও হতে পারে আপনি কোনো গ্রুপে থাকলে সে বারবার আপনার দিকে তাকাচ্ছে, আপনি চলে গেলে বিষয়টি খেয়াল করছে, কিংবা আপনি কোনো আলোচনায় অংশ নিলে আপনার মতামতের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। এসব আচরণ অনেক সময় মানুষের স্বাভাবিক মনোযোগের অংশ হতে পারে। তাই একটি ঘটনা দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং লক্ষ্য করুন এটা কি নিয়মিত ঘটছে। আপনার উপস্থিতি কি সে অন্যদের তুলনায় বেশি লক্ষ্য করে, আপনি চুপ থাকলে কি সে সেটা বুঝতে পারে, আপনি কয়েকদিন যোগাযোগ না করলে কি সে নিজে থেকে জানতে চায় আপনি কেমন আছেন। আপনার কোনো পরিবর্তন, যেন চুপচাপ থাকা, মন খারাপ থাকা বা স্বাভাবিকের চেয়ে আলাদা আচরণ, এসব কি সে লক্ষ্য করে। যদি একজন মানুষ আপনার ছোট ছোট পরিবর্তনও খেয়াল করেন, তাহলে অন্তত এইটুকু বলা যায় যে আপনার প্রতি তার মনোযোগ রয়েছে। কিন্তু মনোযোগ মানে প্রেম নয়। একজন কাছের বন্ধু, সহকর্মী বা পরিচিত মানুষও আপনার অনুপস্থিতি লক্ষ্য করতে পারেন। তাই এই আচরণটিকে আগে লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখা বেশি গুরুত্বপূর্ণ। যদি সে আপনার কথা মনে রাখে, নিজে থেকে যোগাযোগ করে, আপনার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে এবং একই সঙ্গে আপনার উপস্থিতি ও অনুপস্থিতিও নিয়মিত লক্ষ্য করে, তাহলে আপনার প্রতি তার বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা কিছুটা বেশি হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাউকে অনুসরণ করা, অতিরিক্ত মেসেজ দেওয়া বা তার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করা নয়। তার স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিগত সীমাকে সম্মান করেই তার আচরণ বোঝার চেষ্টা করতে হবে। কারণ সত্যিকারের সম্পর্কের ভিত্তি হলো আগ্রহের পাশাপাশি সম্মান, বিশ্বাস এবং পরিষ্কার যোগাযোগ। আর এই 4টি আচরণের পর এখন বাকি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, একজন নারী আপনার প্রতি সত্যি আকৃষ্ট কিনা তা বোঝার জন্য কখনোই শুধু একটি আচরণকে প্রমাণ হিসেবে ধরে নেবেন না। কারণ একটি হাসি বন্ধুত্বও হতে পারে, একটি চোখাচোখি স্বাভাবিক ঘটনা হতে পারে, একটু বেশি কথা বলা তার সম্ভাবনাও হতে পারে, আপনার খোঁজ নেওয়া আন্তরিক বন্ধুত্বও হতে পারে। তাই আজকে 4টি বিষয়কে নিশ্চিত প্রেমের প্রমাণ নয়, বরং সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আচরণগুলো কি সময়ের সঙ্গে বারবার দেখা যাচ্ছে, সে কি আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দিচ্ছে, আপনার কথা মনে রাখছে, নিজে থেকে যোগাযোগ করছে, আপনার উপস্থিতি ও অনুপস্থিতি খেয়াল করছে, আপনার ভালো মন্দের প্রতি আন্তরিকভাবে যত্নশীল হচ্ছে। যদি এসব বিষয় ধারাবাহিকভাবে দেখা যায়, তাহলে তার আপনার প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিজের অনুভূতি ও কথাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারণ মানুষের মন অনুমান করে নয়, সম্মানজনক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। কাউকে ভালো লাগলে তাড়াহুড়ো করবেন না, জোর করবেন না, পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না, ইচ্ছা করে ঈর্ষা তৈরি করবেন না, বরং স্বাভাবিক থাকুন, সম্মান দিয়ে কথা বলুন এবং তার স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিন। মনে রাখবেন, কেউ আপনাকে পছন্দ করে কিনা সেটা জানার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে বোঝার চেষ্টা করা, নিজের ইচ্ছা মতো তার আচরণের অর্থ তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।